বিসমিল্লাহির রহমানির রহিম। রেকর্ডিং অন করে দিছি। এখন দেখো আমরা বেসিক্যালি যেটা বললাম, আমরা আবার গতি চ্যাপ্টারে ব্যাক করতেছি, চ্যাপ্টার 2। এখন চ্যাপ্টার 2 দেখতে পাচ্ছ লেখা আসতেছে উপরে? ওকে, চ্যাপ্টার 2 গতি। আমরা অবস্থান বনাম সময় লেখচিত্র সবাই দেখি, এবং এটাও মনে আছে কি যে অবস্থান বনাম সময় লেখচিত্রের যে ঢাল, তাকে আমরা কি বলছি? বেগ বলছি, তাই না? সো আমরা আসলে এখন বেগ যে রাশিটা আছে, বেগ এবং দ্রুতি কথাবার্তা শুরু করতে পারি। দ্রুতি একটু পরে আসবে, আগে বেগ নিয়ে কথাবার্তা শুরু করি, ঠিক আছে? বেগের ইংরেজি নামটা হচ্ছে কি? ভেলোসিটি। এখন আমাকে তোমরা যদি একটু নিজেরা কেউ মানে বেগের সংজ্ঞাটা যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে বেগ কাকে বলে, তোমরা কি বলবা? একটু বলো তো। সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। আচ্ছা, অন্য কেউ? মিনান একটু বলো তো বেগ কাকে বলবো? চমৎকার, চমৎকার। তুমি বলো না, নিজের মতো করে সাজায় বলো। ও যেটা বলছে সেটাই তো মানে উত্তর না, তুমি যেটা কি মনে করো। মিনান বলুক আগে। সাফান বলো বেগ কাকে বলবো? নির্দিষ্ট দিকে। চমৎকার। স্মরণ বলতে কি বুঝতেছি আমরা? ওকে, ঠিক আছে, দেওয়া যায়, দেওয়া যায়। ইয়া বলো, তাসিফ বলো। নির্দিষ্ট দিকে যে একক সময় কি বাইর করে? আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস বলি। বেগের ধারণাটা আসলে কোত্থেকে আসে? আমরা তো বলেছি যে একটা প্রশ্ন মানে আমরা গতির আলোচনায় আছি, গতির আলোচনার জন্য আমার একটা প্রসঙ্গ কাঠামো লাগবে, যে প্রসঙ্গ কাঠামো আসলে কি একটা স্থানাঙ্ক ব্যবস্থা। তো মনে করো এই যে নীল লাইন একটা দাগ দিছি, এই নীল লাইনটা হচ্ছে একটা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, যে প্রসঙ্গ কাঠামোর উপর কোনো একটা বস্তুকে আমরা অবজার্ভ করব, পর্যবেক্ষণ করব। ওই যে সায়েন্টিফিক প্রসেসে যদি আমরা চলে যাই, আমার জন্য একটা 1.5 লিটারের পানির বোতল নিয়ে আসেন কষ্ট করে, ঠিক আছে? 1.5 লিটারের একটা পানির বোতল। ওকে, যেটা বলতেছিলাম, so এই হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর মধ্যে কোনো একটা বস্তু আছে, তাই তো? আমরা যখন গতির বর্ণনা করি, আমরা আগের ক্লাসে বলছিলাম আহ, লেখচিত্র আঁকার সময় যে আমরা অবস্থান একটা চলক হিসেবে চিন্তা করি, অধীন চলক, আর গতিকাল বা অতিবাহিত সময়কে আর একটা মানে চলক হিসেবে চিন্তা করি। সো মনে করলাম যেই মুহূর্তে আমরা বস্তুটাকে অবজারভেশন শুরু করছি, সেই মুহূর্ত হচ্ছে টি ইকুয়ালস টু জিরো। তখন টি ইকুয়ালস টু 0 সেকেন্ড মানে তখন আমরা স্টপ ওয়াচের সময় মাপা শুরু করছি, এবং ওই মুহূর্তে বস্তুটা যেই অবস্থানে আছে সেটাকে আমি বলবো বস্তুর আদি অবস্থান, বলতে পারি। এটাকে আমরা ইংরেজিতে ইনিশিয়াল পজিশন বা আইপি বলতে পারি, অনেকে অনেক নামে রাখতে পারে, ঠিক আছে? আবার অনেকে এটাকে এক্স আই দিয়েও প্রকাশ করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আমাদের অবজারভেশনে দেখলাম যে এই বস্তুটা সোজা সামনের দিকে গেছে। তুই কি, থ্যাংক ইউ। সো এই যে বস্তুটা সামনের দিকে অবস্থান পরিবর্তন করবে, একটা নির্দিষ্ট সময় ধরে পরিবর্তন করবে, তাই না? আমরা চিন্তা করলাম যে সেই নির্দিষ্ট সময় পরে বস্তুর যে শেষ অবস্থান, সেই শেষ অবস্থানটা হচ্ছে এইখানে কোথাও, ঠিক আছে? এই যে টি ইকুয়ালস টু টি সেকেন্ড সময়, এই টি সেকেন্ড আসলে ওই নির্দিষ্ট সময়, কতটুকু সময় ধরে গতিশীল হচ্ছে সেটা, ঠিক আছে? টি সেকেন্ড সময় পর আমরা বস্তুটাকে যে অবস্থানে দেখতেছি, এটাকে আমরা বলবো বস্তুর শেষ অবস্থান বা ফাইনাল পজিশন, বা এটাকে এক্স এফ এভাবেও প্রকাশ করতে পারি, ঠিক আছে? তো হলো, এখন যদি কেউ আমাদের কাছে জিজ্ঞেস করে যে এই যে বস্তুটা তার যাত্রার পথে অবস্থান পরিবর্তন করছে, কোন দিকে করছে, প্রথম প্রশ্ন যদি এটা হয়, আমাদের এই কাঠামো অনুযায়ী আর উত্তর আসবে না যে এই বস্তুটা এক্স অক্ষের ধনাত্মক দিকে করছে বা এক্স অক্ষের ডান দিকে করছে। মানে আমরা তো সাধারণত এক্স অক্ষের ডান দিকটা কি সংখ্যা রেখে ধনাত্মক দিক ধরি, তাই হবে না। সো দিকটা আমরা এখানে নির্দিষ্ট করে ফেললাম, অথবা আরো একভাবে বলতে পারি যে এই বস্তুর গতিপথের পরিবর্তন এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত বলতে পারি।
তাহলে আমরা একটু আগে যে জিজ্ঞেস করলাম তাওসিফকে বা সাফওয়ানকে যে সরণ কি জিনিস, আমরা সরণকে যদি এস দিয়ে প্রকাশ করি, সেই এস ইকুয়ালস টু হবে এক্স এফ মাইনাস এক্স আই। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান। এটা কি সরণ হবে না সরণের মান হবে? সরণ হবে। হ্যাঁ, সরণের মান হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নজর লাগাই যায় না একটু। এই যে আমরা সরণের মানটা বের করে ফেললাম, এই পানির বোতলগুলোতে না দাম টাম লেখা থাকে? আছে। 7/6/2024, অনেক আগের পানি। আচ্ছা, সো এস ইকুয়ালস টু এক্স এফ মাইনাস এক্স আই, এটা হচ্ছে সরণের মান। আর সরণের দিক নিয়ে যদি কেউ প্রশ্ন করে, দিক তো দেখে বুঝতে পারতেছি, এখানে তো লিখেও দিছি এক্স অক্ষের ধনাত্মক দিক অথবা এক্স আই থেকে এক্স এফ এর দিক, তাই তো? বেগে, বেগ জিনিসটা আসলে কি? বেগ জিনিসটা হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে টোটাল টি সেকেন্ড সময়ে আমার বস্তুটার সরণ হয়েছে কত এস মিটার। আমি ধরে নিচ্ছি এখানে এস আই এককে কাজ হয়েছে। তাহলে একক সময়ে, একক সেকেন্ডে যেই দূরত্বটা সে অতিক্রম করবে, সেটাই হচ্ছে, বা যেই সরণটা হবে, এটাই হচ্ছে তার বেগ। একদম প্লেন এন্ড সিম্পল বললে, এর থেকে সিম্পল ভাবে আসলে বেগকে উপস্থাপন করা সম্ভব না। এটাকে আমরা বুঝতে পারতেছি বেগটা কি। কেন, কেন আমরা এই যে এস বাই টি করছি? কারণ মনে করো আমার কাছে এরকম তিনটা বস্তু আছে। এখানে তো আমি একটা বস্তু দেখাচ্ছি না, এরকম তিনটা বস্তু আছে। তিনটা বস্তু তিন জায়গা থেকে যাত্রা শুরু করছে। এখন আমি যদি এই তিনজন বস্তুর মধ্যে তুলনা করতে চাই, বিভিন্ন কারণে আমি তুলনা করতে পারি, কেন তুলনা করবো সেটা পরের কথা, বাট যদি তুলনা করতে চাই, কে আগায় আছে কে পিছায় আছে, এইটাতে আমাকে মাপতে সাহায্য করবে কে? এই রাশি। এক একজন যদি এক এক সময় নিয়ে এক এক পরিমাণ দূরত্ব অতিক্রম করে, আমি যেহেতু তিনজনের কথা বলতেছি, তিনজন যদি আমার প্রত্যেকের ক্ষেত্রে টি ভিন্ন, প্রত্যেকের ক্ষেত্রে এস ভিন্ন, তাহলে আমার তো তুলনা করাটা মানে একটু দুষ্কর, তাই না? সবাইকে তুলনা করার জন্য কোনো না কোনো কমন গ্রাউন্ডে আনতে হয়, তাই না? সেই কমন গ্রাউন্ডটা হচ্ছে সবাইকে আমি কি করছি, এক সেকেন্ডে একক সময় কতটুকু পথ অতিক্রম করতেছে সেই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি। সেই জিনিসটা নিয়ে চিন্তা করার পরে আমি এই এস বাই টি, যেহেতু তিনজন বস্তু, তিনজন বস্তুর জন্য তিন রকম আসতে পারে, একরকম আসতে পারে, আমি তো জানি না কিরকম আসবে। যদি তিন রকম আসে সেইখান থেকে আমি তুলনা করতে পারবো, যদি একরকম আসে তাহলে আমি বলবো যে এদের মধ্যে ছিল তুলনা করার মতো কোনো ব্যবস্থা নাই, এরা তিনজন একই রকম ভাবে দূরত্ব অতিক্রম করতেছে বা স্মরণ করতেছে। মানে এই রকম তুলনা, তুলনা জাতীয় জিনিসপত্র করার জন্য আমার এই বেগ রাশিটাকে নিয়ে আসার প্রয়োজন হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। তাহলে বেগের সংজ্ঞা যদি আমি বলি, দেখো, এই বেগটাকে বর্ণনা করতে গিয়ে আমার কি কি খেয়াল রাখা লাগছে? আমার প্রথমে প্রসঙ্গ কাঠামো লাগছে। প্রসঙ্গ কাঠামো ছাড়া আমি তো বেগ বর্ণনা করতে পারতেছি না, পারতেছি না। আমার বস্তুকে কি করা লাগছে, নির্দিষ্ট একটা অবস্থান থেকে নির্দিষ্ট আরেকটা অবস্থানে একটা সময় ব্যবধানের মধ্যে আসতে হয়েছে, হয়েছে না? তাহলে আমার কাছে এই দুইটা জিনিস, মানে অবস্থানের পরিবর্তন এবং সময়, এই দুইটা জিনিস আনতে হবে। আর যেহেতু আমরা দিকের উপর বেশ ভালো জোর দিতেছি, তাহলে নির্দিষ্ট দিকের কথাটাও আমার আসতে হবে, হবে না? এখন বইয়ে যে কথাটা লিখছে, নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দিকে বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে, তাই না? এইভাবেও কথাটা বলা যায়, অন্য অনেকভাবে কথাটা বলা যায়। But আমি যদি একটু স্ট্যান্ডার্ড করে সংজ্ঞাটা লিখি, তাহলে আমি এভাবে বলবো যে প্রসঙ্গ কাঠামোর তুলনায় বা সাপেক্ষে, একভাবে লিখলে হয়, হ্যাঁ। প্রসঙ্গ কাঠামোর তুলনায় কোনো বস্তু নির্দিষ্ট, এখানে ব্র্যাকেটে লিখবো একক সময়ে নির্দিষ্ট দিকে যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকেই বেগ বলে। দেখছি না? নির্দিষ্ট সময়ে, কোনটা নির্দিষ্ট? এক সেকেন্ড কি নির্দিষ্ট অনির্দিষ্ট সময়?
হ্যাঁ হইতে পারে, সমস্যা কি? তুমি যদি একটা বস্তু 12 সেকেন্ড ধরে গতিশীল হয়, তাহলে তুমি কি 14 মিটারকে 12 সেকেন্ড দিয়ে ভাগ করবে না? সবসময় কি তুমি 1 সেকেন্ড দিয়ে ভাগ করতেছো? আমি এই জন্য জিনিসটাকে একটা ওপেন এন্ডেড ভাবে রাখছি, এখানে তো ব্র্যাকেটে লিখে দিছি যে একক। এই নির্দিষ্ট বলতে সাধারণত আমি কি বুঝবো? একক সময়। কিন্তু সব সময় যে একক সময়ে আসবে এরকম কোনো কথা নাই। আমি কি বুঝাতে পারছি? প্রতি 2 সেকেন্ড পর পর কত কেন? অনেক সময় এরকম হয় না, প্রতি 2 সেকেন্ড পর পর কি হইতেছে চিন্তা করি, প্রতি 10 সেকেন্ড পর পর কি হচ্ছে চিন্তা করি, প্রতি 1 মিনিট পর পর কি হচ্ছে চিন্তা করি, হয় না? আর সবসময় কি সেকেন্ডেই বেগ বলে? কিলোমিটার পার আওয়ার বলে না? তাহলে না, যাবে না। আমি বুঝাতে পারছি আমরা? ওকে। একটা জিনিস মাথায় রাখবা, ধরো বইয়ে একটা কথা বলছে, কিন্তু সেই কথার অনেক রকম পার্সপেক্টিভ আছে। মানে আমি যদি এই বেগের কথাই বলি, অন্য সব রাশিগুলো ভুলে যাই, আমি যদি বলি মিটার পার মিনিট, ওটাও একটা ইয়ে না? তুমি এখন বলতে পারছো মিটার পার মিনিট মানে তো 1 মিনিট, কিন্তু 1 মিনিটে কত সেকেন্ড? তাহলে আমি কি মিটার পার 60 সেকেন্ড বলতেছি না? আবার যখন মিটার পার আওয়ার বলতেছি বা কিলোমিটার পার আওয়ার বলতেছি, তখন কি আমার আবার সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে না? আমি কেউ কি বলবে আওয়ার হচ্ছে একক? হ্যাঁ, আওয়ার একক, কিসের একক? ঘন্টার একক। কিন্তু এসআই একক তো না, রাইট? মিটার পার সেকেন্ড হচ্ছে তার এসআই একক। বেগ রাশির এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার হইতে পারে, ফুট পার সেকেন্ড হইতে পারে, পারে না? অনেক রকম এককে আমি ব্যাপারটা বলতে পারি। সো এই জন্য আমি আগেও বলেছি, আমার সংজ্ঞাটা এমন হইতে হবে যেন সব ক্ষেত্রে, সব জায়গায় আমি সংজ্ঞাটাকে ফিট ইন করাইতে পারি। বুঝতে পারছো? নম্রনা তোমার নাম? ক্লিয়ার করছি? শিওর তো? সবসময় যে একক হইতে হবে এরকম না। মানে তুমি একক সময় বলতে পারো, কোনো সমস্যা নাই, বইয়ে এটাই বলছে। কারণ ওখানে একক সময় বলতে ও যখন ওই যে একক লেখে, মিনিট, একক বলতে 1 মিনিট তো বুঝায়। আবার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা 1 ঘন্টাই তো বুঝায়, তাই না? কিন্তু স্টিল কেউ যদি ঘন্টা থেকে সেকেন্ডে এসে বলে 3600 সেকেন্ড, এখানে তো একক নাই, আছে? না, তাহলে এটা ভুল। মানে বলার একটা জায়গা আছে না? সো এই জন্য আমরা সব ধরনের কনফিউশন দূর করে রাখবো। কিন্তু নির্দিষ্টর পরে ব্র্যাকেটে একক কেন লিখছি? সাধারণত আমরা নির্দিষ্ট বলতে ওই একক সময়কেই বুঝাই, সাধারণত। সব সময় না। ক্লিয়ার করতে পারছি? জি স্যার। অবশ্যই একই না। আমি যখন বলতেছি নির্দিষ্ট দিকে যেই পরিমাণ দূরত্ব, তার মানে কি? সরণ। নির্দিষ্ট দিকে সরণ বললে অতিরিক্ত কথা বলা হয়ে যায়। যদি সরণ বলো তাহলে নির্দিষ্ট দিকে কথাটা বলার দরকার নাই। ঠিক আছে? কিন্তু কিন্তু মানে এখানে কথাটা হচ্ছে, আমি যখন কোনো সংজ্ঞাকে লিখব, তখন সেখানে আমি মৌলিক রাশিগুলোকে চিহ্নিত করার চেষ্টা করব, করব না? আমরা তো লব্ধ রাশিগুলোকে নিয়ে চিহ্নিত করার চেষ্টা সাধারণত করব না। এবং আমি আবারও বলি, সবাই কি সরণ মানে বুঝবে? তুমি বুঝতেছো সরণ মানে নির্দিষ্ট দিকে, কমার্সে একটা স্টুডেন্টকে তুমি আজকে রাখো, ও কি সরণ মানে বুঝবে? আমি কি বুঝাইতে পারছি? আর্টসে একটা স্টুডেন্টকে রাখো, সরল মানে বুঝবে? না। তাহলে আমাকে সংজ্ঞাটা এমন ভাবে লিখতে হবে যেন দুনিয়ার যে কেউ এই সংজ্ঞা দেখে বুঝতে পারে আমি কিসের কথা বলতেছি। ঠিক আছে? এটা হচ্ছে কমিউনিকেশন, মানে যে কোনো কথা কমিউনিকেট করার সব থেকে বড় ইয়ে আর কি। ঠিক আছে? ওকে, এই ব্যাপারটা মাথায় রাখবো। বইয়ে আমি আবারও বলি বারবার করে, বইয়ে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু লেখা থাকবে, কিন্তু সেই জিনিসপত্রগুলোকে আমরা এমন ভাবে কাস্টমাইজ করব যেন জিনিসটা সবাই বুঝতে পারে। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? না। বাট হ্যাঁ, এখানে নির্দিষ্ট দিকে যে পরিমাণ দূরত্ব বাদ দাও, সরণ লেখো, কোনো সমস্যা নাই। এক একটা সংজ্ঞা হাজার ভাবে লেখা যায়, কিন্তু আমি তোমাদেরকে সেভাবেই সংজ্ঞা লেখাই দিব যেটা যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ভাবে কাজে লাগাইতে পারবা। সো আমি এই সংজ্ঞার মধ্যে কোন কোন লাইন চেঞ্জ করতে পারবো না? প্রসঙ্গ কাঠামোর তুলনায় এই কথা বাদ দেওয়া যাবে না। নির্দিষ্ট সময়ে এই কথা বাদ দেওয়া যাবে না। তারপর নির্দিষ্ট দিকে যেই পরিমাণ দূরত্ব, এইটাও বাদ দেওয়া যাবে না। তারপর বাকি যা যা আছে নিজের মতো করে তুমি ধরো, তুমি কোনো বস্তুকে আগে নিয়ে যাও, কোনো বস্তুকে পরে নিয়ে আসো, মানে এটাকে আরো দুই একটা শব্দ জায়গা লাগায় তুমি সাজাও, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? কার কোন কনফিউশন আছে? সংজ্ঞা লেখা কি শেষ হয়েছে আমার? না। বারবার করে বলছি, সংজ্ঞা লেখার ক্ষেত্রে সব সময় কয়টা ফ্যাক্টর কাজে লাগাবো? আমি ফেসবুকের একটা পোস্ট দিছিলাম কয়েকদিন আগে, তোমাদের গ্রুপেও শেয়ার করছিলাম, মনে হয় পোস্টে কেউ দেখো নাই। 5টা জিনিস বলছি। প্রথম কথা থাকবে একটা কোয়ালিটেটিভ লাইন, গুণগত লাইন। দ্বিতীয় থাকবে
একটা পরিমাণগত লাইন, তৃতীয় থাকবে সমীকরণ যদি থাকে, চতুর্থ থাকবে মাত্রা, পঞ্চম সরি চতুর্থ থাকবে একক, পঞ্চম থাকবে মাত্রা। এই পাঁচটা জিনিস ছাড়া, ও উদাহরণ আছে, একক মাত্রা আর উদাহরণ আছে, এই পাঁচটা জিনিস ছাড়া আমরা সংজ্ঞা লিখবো না। এখানে মাত্র কোনটা হয়েছে? পরিমাণগত। এখানে কথা আছে দেখো, আমরা যখন দূরত্বের সংজ্ঞা লিখবো, সরণের সংজ্ঞা লিখবো, ওইখানে পরিমাণগত থেকে গুণগত সংজ্ঞাটা আগে আসে। কিন্তু বেগ, বেগের মধ্যে গুণ অনেক পরের কথা, আমাকে আগে বুঝতে হবে যে বেগ কি জিনিস, কেমনে মাপে, ওই জন্য পরিমাণগত সংখ্যাটা আগে লিখছি। এরপর গুণগত লাইন লেখা শুরু হবে। এরপর কি লিখবো বলো? গুণগত লাইন প্রথমে কি লিখতে পারি? বেগ একটি কি রাশি? সাব্বাস, বেগ একটি ভেক্টর রাশি, ঠিক আছে, যার মান ও দিক উভয়ই আছে, ঠিক আছে। এই কথাটা হচ্ছে এবার বেগ সম্পর্কে একটা গুণগত তথ্য দিল আমাকে। বেগ কি ভেক্টর রাশি না স্কেলার রাশি, এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কথা গতির ক্ষেত্রে, অ্যাটলিস্ট বুঝতে পারতেছি। ওকে, তারপর কি লিখবো? ব্র্যাকেট একক না, এখন আগে আসবে সমীকরণ। ফ্লোটা মাথায় রাখ, দেখো তুমি কখনো গুণগত আগে দিতে পারো, কখনো পরিমাণগত আগে দিতে পারো, এখানে তোমার সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু গুণগত পরিমাণগত কথা বলার পর পর যেটা আসবে সেটা হচ্ছে সমীকরণ। সমীকরণ আসতে হবে। সো সমীকরণ তুমি কিভাবে লিখবা? সমীকরণ লেখার আগে অবশ্যই তুমি এরকম একটা প্রসঙ্গ কাঠামো আঁকবা, তারপর একটা বস্তুরে বসাবা, সেই বস্তুর একটা শেষ আদি অবস্থান বসাবা। এগুলো যত ছোট করে পারো, এখানে বেশি বর্ণনা করা লেখার দরকার নাই, ঠিক আছে। জাস্ট ছবিটা আঁকবা, একটা আদি অবস্থান, এটাকে আ বলতে পারো, আর নাহলে এক্স আই বলতে পারো, আমার আগের মতো, ঠিক আছে। আবার শেষ অবস্থান বলবা, এখানে টি ইকুয়ালস টু 0 বলবা, এখানে টি ইকুয়ালস টু টি সেকেন্ড বলবা। তারপর এই যে দুইজনের মধ্যে যে দূরত্ব না, মানে যে লম্ব দূরত্ব, এইটাকে বলবা কি? এস। কিন্তু এস বলে ঠান্ডা হবে না, অবশ্যই ডান দিকে একটা অ্যারো সাইন দিবা, কারণ সরণ কি রাশি? ভেক্টর রাশি, নির্দিষ্ট দিকে দূরত্ব না, তো নির্দিষ্ট দিকটা কোন দিকে এটা বুঝাইতেছো তুমি, ঠিক আছে। ওকে, ভেরি গুড। এটা এক্সাম্পল, এটা হচ্ছে কি সমীকরণের জন্য, এখানে এক্সাম্পল না। হ্যাঁ, এই যে এই চিত্রটা রাখবা, তারপর ডান পাশে লিখবা বা বাম পাশে লিখবা গাণিতিক ভাবে ভি ইজ ইকুয়ালস টু, বলো কি? বেগ ইকুয়ালস টু কি বলো? বুঝতে পেরেছি না? এটা আমি সমীকরণ লিখলাম, মাত্রা তার পরে না, এটা জাস্ট সমীকরণ, এখানে একক না মাত্রাও না। এস কি? সংকেত। টি কি? সংকেত। ভি কি? সংকেত। ইয়েস, গাণিতিক ভাবে বেগ ভি ইকুয়ালস টু সরণ বাই সময় ইকুয়ালস টু এস বাই টি। এর পরের লাইনে লিখবা বেগের এস আই, ব্র্যাকেট এরকম এস আই লিখে দিবা, এস আই একক হলো মিটার পার সেকেন্ড। যারা যারা লিখবে বেগের একক মিটার পার সেকেন্ড, কাইটা সঙ্গে সঙ্গে খাতায় 0 দিয়ে দিবে। ভুলেও লিখতে পারবে না বেগের একক মিটার পার সেকেন্ড, বলতে হবে বেগের এস আই একক মিটার পার সেকেন্ড, কারণ এটা সিস্টেম ইন্টারন্যাশনাল, বেগের আরো অনেক একক আছে। উমা, তোমাদেরকে একক পদ্ধতি পড়াইছি না আমি? সিজিএস একক, এফপিএস, এফপিএস এগুলো লেখাই নাই? এমকেএস একক পদ্ধতি। আচ্ছা ঠিক আছে, কিন্তু চ্যাপ্টার 1 তোমরা পড়ো নাই, বই খুললে একবারও? সাবাস, পড়ো না। পড়ালেখা কেন করবা? আল্লাহ তো পাঠাইছে দুনিয়াতে খালি শয়তানি করতে, এটাই। পড়াশোনা করার দরকার নেই, আজকে বাসায় গিয়ে বই ছিঁড়া ফালাই দিবা, নাহলে আগুনে পুরাই দিবা। শীতকাল যাইতেছে গা, একটু আগুনে না পুরাইলে গরম মানে, বই দিছে কেন? ও বাবা, বই দিছে পড়ি নাই, সেটা তো অসম্মান হয় নাই, আগুন লাগাইলে অসম্মান হয়ে গেছে। পিডিএফ দেয় নাই? মোবাইল চালাও, মোবাইল চালাও না? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমার তো কিছু না ভাই। পড়াশোনা তোমরা না করলে কি আমার চাকরি যাবে?
খাইতে সমস্যা আমার হবে। আমি ফোনে একটা তোমাদের ইয়া দিয়া দিছি, কি বলে ওইটার নাম কি, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছো যে আমি একটা ফেসবুক পোস্টের লিংক দিছিলাম? ওই তো, সাবাস। ঢুকার দরকার নাই, জীবনেও ঢুকবি না। আমি এরকম এরপর থেকে না, আমি যা যা ক্লাসে উচ্চারণ করব, যা যা এরকম ফেসবুক পোস্টে দিব, ভিডিওতে দিব, এগুলা নিয়ে না দেখা যখন প্রশ্ন করবা, আমি উত্তরে দিব না। কারণ আমি তো দিছি, এক কথা তো 10 বার বলার মতো আমার সময় নেই। এই দেখো, 9:30 বাজে গেছে একটা বেগের সংজ্ঞা পড়াইতে। গত ক্লাসে আমি মনে হয়, গত ক্লাসে এই পৃথ্বী, গত ক্লাসে আমি সংজ্ঞা কেন লিখতে হয় এটাই পড়াইছি না? তাহলে হোস নাই কেন বাবা? সাবাস। কোনো কথা না, লেখো, আমি কোনো কথা শুনতে চাই না। এরপর বেগের এসআই একক হলো মিটার পার সেকেন্ড। তোমাদের সাথে আমি তখনই এরপর ফ্রেন্ডলি আচরণ করবো যখন আমার কথা তোমরা শুনবা। এর আগ পর্যন্ত তোমাদের কোনো কথা আমার শোনার নাই আর। বেগের মাত্রা হলো এল টি ইনভার্স 1। না দেখাতে হবে না, শুধু এইটুকু লিখলেই হবে। বেগের মাত্রা হলো এল টি ইনভার্স 1। থার্ড ব্র্যাকেট দিতে হবে মাত্রা সমীকরণের সময়, মাত্রা লেখার সময় থার্ড ব্র্যাকেট দেওয়াটা বাধ্যতামূলক। ঠিক আছে, ওকে। এই যে এখান থেকে বেগের সংজ্ঞা শুরু হয়েছে, প্রথমে তো উপরের পার্টটা আমি তোমাদের বুঝাইছি। সংজ্ঞা লেখা এখান থেকে শুরু হয়েছে, প্রথমে পরিমাণগত কথা লিখছি, তারপর গুণগত কথা লিখছি, তারপর একটা চিত্র আঁকা আমি গাণিতিক ভাবে সরণ কেমনে প্রকাশ করে, বেগের এসে একক কি, বেগের মাত্রা কি বুঝাইছি। লাস্টে দিব উদাহরণ। উদাহরণস্বরূপ কি বলবো, এই কথাটা লিখবো। দেখো, এমনি যখন উদাহরণ লিখবা, তুমি যে উদাহরণ দিতেছো এটা তো স্যারকে বুঝাইতে হবে, হবে না? এটা যে উদাহরণ স্বরূপ, ওই কথাটা লিখবো। উদাহরণ স্বরূপ এভাবে লিখতে পারো যে একটি সাইকেল, গাড়ি হইতে পারে, সাইকেল হইতে পারে, ট্রেন হইতে পারে, বুলডোজার হইতে পারে, ঠিক আছে? আমি সাইকেল লিখতে পারি, তোমরা সাইকেল লিখবা, এরকম না। একটা ঘোড়াও দৌড়াইতে পারে, যা ইচ্ছা তা। একটি সাইকেল মনে করো উত্তর দিকে 5 সেকেন্ডে, অবশ্যই আমি 5 কেন বাংলায় লিখতেছি আমি জানি না, এটা ইংলিশে লিখতে হবে। 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করলে তার বেগ হবে কত? বাবা, এত সহজ না। 10/5 ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে একটা পারফেক্ট বেগের সংজ্ঞা। মানে এই শুরু থেকে, এই লাইন থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা হচ্ছে 1 নাম্বারের জন্য বেগের সংজ্ঞা। বেগ কাকে বলে? আর এই যে এইখান থেকে দেখ, এই যে এইখান থেকে শুরু করে এই পুরা পেজ, তারপরে এইটা একে এক দিয়ে দিতেও পারে, বলা যায় না। বাট এইটা হচ্ছে গিয়ে 2-3ও দিতে পারে। এটা স্যারের দয়া, ঠিক আছে? ইচ্ছা মতো দোয়া দুরুদ করে ফু দিয়ে দিস, তারপর দেখিস কত দেয়। ওকে, বেগের সংজ্ঞা বোঝানো গেছে। বেগের সংজ্ঞা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন বেগ কয় প্রকার, কি কি? বেগের প্রকারভেদ। 1 নাম্বার হচ্ছে কি বললাম, কি বললাম তৌসিফ? সমবেগের আরেকটা নাম আছে, কি বলো? এক ধরনের নাম মুখস্থ রাখলে আরেক ধরনের নাম যখন পরীক্ষায় দিবে তখন মাথা চুলকাতে হবে। এটা কি জিনিস? ওই যে 2 সেকেন্ড মাথা চুলকায় তারপর মাথায় আসবে, ওই 2 সেকেন্ডটাও খুবই দামি। দুধ একটি সুষম খাদ্য, ছোটবেলায় পড়েছো? সুষম খাদ্য মানে কি বলো? কি সাথে উপাদান থাকবে? ভিটামিন। ভিটামিন, ওই তো, বাসায় গিয়ে একটু খুঁজো যে দুধ একটি সুষম খাদ্য, সুষম মানে কি, তাহলে বুঝে যাবে সুষম বেগ কারে বলে।
সুষম বেগের ইংরেজি নাম হচ্ছে কি? তোদের কি চোখের ডাক্তার দেখাইতে হবে কিনা আমি তো বুঝলাম না। চোখের, কানের, মাথাটা বাদ দিয়া সবকিছু ডাক্তারই মনে হয় দেখাইতে হবে, নাকি মাথাটাও? মাথা আমি বললাম না যে সুষমবেগ সমবেগ। কখন সুষমবেগ হবে বা সমবেগ হবে? ইউনিফর্ম, UNIFORM। হ্যাঁ, আগে কখনো শুনো নাই ইউনিফর্ম? স্কুলে কি পড়া যাও? অবশ্যই। অ- সবার ড্রেস কি একই হয় না? মানে ইউনিফর্ম কে আয়না ঘরে ঢুকাইছে না মানুষেরে? তোমার জন্য একটা বানাবো আমি। 1 মাস না, 1 ঘন্টা থাকলে ওর হয়ে যাবে। যাই হোক, ইউনিফর্ম মানে হচ্ছে এক। তোমরা এর আগে তোমাকে ইংরেজিও পড়ো নাই? জি, সাবাস। অবশ্যই। তোদের পড়াশোনার অবস্থা দেখে আমার কানতে ইচ্ছা করতেছে ভাই। কি করুম? পেপার যে পড়তে বলছিলাম 2 সপ্তাহ আগে থেকে, পেপার পড়ছিলি? এখন বলো সুষম বেগ কারে বলবো? কি বেগ সমান আর চমৎকার? না, স্মরণ পরিবর্তন হয় কি হয় না এই কথাটা আসবে না। একটা বেগ, আমরা এই যে এই জন্যই হচ্ছে কি, ধরো প্রত্যেকটা রাশির গুণগত জিনিস আমাদেরকে জানতে হবে। বেগ একটি কি রাশি? হ্যাঁ, কিন্তু ওইভাবে সংজ্ঞা বলা যায় না তো। সংজ্ঞাটা আসবে গুণগত থেকে। বেগ একটি ভেক্টর রাশি যার মান ও দিক উভয়ই আছে, তাই না? সুষম বেগ বা সমবেগ মানে কি? সম, সুষম, সমান। সুষম মানে সমান, সম মানে সমান। তাহলে কি সমান হইতে পারে? বেগের কি কি আছে? মান এবং দিক আছে। তাহলে সমবেগের কি কি সমান? মান এবং দিক সমান। মান এবং দিক সমান এই কথাটাকে অন্যভাবে আর কিভাবে বলা যায়? সময়ের সাথে মান এবং দিক উভয়ই অপরিবর্তিত। সময়ের সাথে বেগের মান ও দিক। তাহলে আমরা সমবেগের সংজ্ঞা কি লিখব? যখন কোন বস্তুর বেগের মান ও দিক উভয়ই অপরিবর্তিত থাকে, তখন তাকে সমবেগ বলে। যখন কোনো বস্তুর বেগের মান ও দিক উভয়ই অপরিবর্তিত থাকে তখন তাকে সমবেগ বলে। অবস্থান যদি চেঞ্জ না হয় তাহলে তো বেগই থাকবে। ঠিক আছে তাওসিফ, বুঝতে পারছি। এখন দেখো, সমবেগ হিসাব করার জন্য কি কোনো আলাদা সমীকরণ আছে? এ বেটা, এস ইকুয়ালস টু ভিটি তে তুই এস এর সংজ্ঞা বলতেছিস, এখানে ভি তুই কেমনে হিসাব করলি আমারে বলতো? ওটা তো বেগেরই। আচ্ছা, তো অসমবেগের ক্ষেত্রেও কি ভি ইকুয়ালস টু এস বাই টি বলা যায় না? যে কোনো বেগের ক্ষেত্রে বলা, তাহলে শুধুমাত্র সমবেগ হিসাব করার জন্য কোনো কিছু আছে? হ্যাঁ, কিন্তু এটা উদাহরণে বলতে পারো তুমি চাও, কিন্তু আমি বলতেছি যে সরণ হিসাব করার জন্য যেরকম সমীকরণ হচ্ছে এইটা, তাই না? হ্যাঁ, বেগ হিসাব করার জন্য সমীকরণ হচ্ছে এইটা, রাইট?
এরকম আলাদা সমবেগ হিসাব করার জন্য কোনো সমীকরণ আছে? সরণটা নির্ণয় করার জন্য এটা, বাট ওটা তো সরণ নির্ণয় করার জন্য। বেগের জন্য কি সমীকরণ আছে? না। দ্যাট ইজ ওয়াই সমবেগের সংজ্ঞা যদি পরীক্ষায় আসে, সমবেগ কাকে বলে, এখানে আমার সমীকরণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। বুঝাইতে পারছি? এবং সমবেগ যেহেতু বেগ, তাই এটা আলাদা করে একক এবং মাত্রার কথাও বলার দরকার নাই। তাহলে আমার সমবেগের সংজ্ঞার ক্ষেত্রে কি কি বলতে হবে? গুণগত, পরিমাণগত আর উদাহরণ। শেষ। এখন এইখানে তুমি বলছো যখন কোনো বস্তুর বেগের মান ও দিক উভয়ই অপরিবর্তিত থাকে তখন তাকে সমবেগ বলে। এটা কি তুমি তার গুণগত বললা না? তুমি তার গুণ বলছো, এবং গুণের পাশাপাশি তুমি তার পরিমাণও বলে ফেলছো যে বেগের মান অপরিবর্তিত, বেগের দিক অপরিবর্তিত। এটা এমন একটা লাইন যেই লাইনের মধ্যে তুমি একই সাথে গুণগত এবং পরিমাণগত সংজ্ঞা দুইটাই বলে ফেলছো। আমি কি বুঝাইতে পারছি? তুমি চাইলে এটার সাথে আগে পরে আরো দুই একটার কথা অ্যাড করতে পারো, বা এটার পরে একটা অ্যাড করতে পারো যে যদি কোনো বস্তু সমবেগে থাকে তার মানে গতিপথে বা সম্পূর্ণ গতিকালে তার গতিপথের দিকও পরিবর্তন হয় না এবং গতিপথে তার বেগের মানও পরিবর্তন হয় না। তুমি আর একটা কথা বাড়ায় বলতে পারো, জাস্ট এই কথাটাকেই তুমি ভাববাচ্চে বললা, বাট বললে বলতে পারো, সমস্যা নাই, বাট না বললেও কোনো সমস্যা নাই। তুমি তারপর একটা উদাহরণ দিবা। এখন সমবেগের বা সুসমবেগের উদাহরণ প্রকৃতিতে সব থেকে ভালো মতো কি দিয়ে দেওয়া যায় বলো তো? কি 1 মিটার? হয় নাই বলো? অবশ্যই। সমবেগের উদাহরণ হচ্ছে সেটা কমায় দেন। স্যার পৃথিবীকে চাঁদ পর্যবেক্ষণ করছে সেটা। পৃথিবীকে চাঁদ পর্যবেক্ষণ করতেছে না, প্রদক্ষিণ করতেছে। প্রথমত পৃথিবী কোনো চোখ নাই যে সে চাঁদকে পর্যবেক্ষণ করবে। বুঝছিস? হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই মিস্টেকলি বলছিস, বাট আমি তোকে মিস্টেকলি ঠিক করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত, যখনই সে এই কোণা থেকে এই কোণায় ঘুরছে ওর দিক চেঞ্জ হয়ে গেছে, বলা যাবে না। পৃথিবীর বেগের মান শূন্য মনে হয় তোর কাছে? বেগের মান শূন্য মানে কি বলতো একটু? হ্যাঁ, পৃথিবীর বেগ নাই কোনো? তাহলে তুই পৃথিবীর বেগের মান শূন্য কেন বললি? হ্যাঁ, তাহলে শূন্য কেমনে হয়? তুই তো বললি শূন্য। কিসের ব্যাখ্যা? পৃথিবীর বেগে ওইটা চ্যাপ্টার 6-এ, চ্যাপ্টার 2 আগে শেষ করি। তোমাদের ক্লাস আজকে শেষ, ছুটি, যাও।